গুড মর্নিং। সকাল সকাল আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে অনেক দিন পর। মাঝখানে একটা বিয়েবাড়ির ব্লগ শেয়ার করেছি, আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা, কিন্তু বাকি বিয়েবাড়ির ভিডিওগুলো শ্যুট করা আছে, কিন্তু এডিট করা হয়ে ওঠেনি। তো সময় পাচ্ছি না যে ভিডিওটা এডিট করব। রেগুলার ভিডিও যারা যারা দেয় তারা যে কীভাবে দেয় আমি জানি না, আমি তো পেরে উঠি না। আর এদিকে ভাবছি একটা ব্লগ বানাই। আজকে একটা নতুন বিছানার চাদর কিনেছি, তো সেটা পাতবো আর তোমাদের সাথে একটু শেয়ার করবো ভিডিও, মানে কিছু মুহূর্তটা শেয়ার করব। আর বিয়েবাড়ির যে ভিডিওগুলো বাকি আছে সেগুলো অবশ্যই শেয়ার করব, কিন্তু একটু সময় লাগবে, কারণ একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এডিট করতে না একটু সময় লাগে। তাই জন্য ভাবলাম আজকে একটা ভিডিও বানিয়েছি, চটজলদি এটাকে আগে শেয়ার করে দিই, এটা বেশি এডিটিং করতে হবে না। জাস্ট বিছানার চাদরটা পাতবো। আর এই চাদরটা একদম নতুন চাদর, কালকে হোলি, মানে এটা হোলির আগের দিনকে ভিডিও। দোল পূর্ণিমা, আমরা বাঙালি যেহেতু আমরা দোলটাই বেশি সেলিব্রেট করি। কালকে দোল পূর্ণিমা, শুভ দোল পূর্ণিমার আগের দিন আমি এই নতুন একটা বেড কভার বা বেডশিট পাচ্ছি। তো দেখো তোমরা কেমন হয়েছে বলো। আর আমি নতুন বেডশিট কেনার পর আমার শুধু মনে হয় কবে পাতবো, একটা মানে অজুহাত খুঁজি কোনো একটা বিশেষ দিনে পাতবো বলে। দুর্গাপুজো হলে দুর্গাপুজোর সময় পাতি, তো আজকে ভাবলাম কালকে হলেই সরি কালকে দোল, আজকে তাহলে নতুন বেডশিটটা পাতি, এই মনে করে আজকেই পাতলাম। আমার কিন্তু প্রচুর বেডশিট রয়েছে পুরনো, তা সত্ত্বেও আমি নতুনটা পাতলাম, কারণ নতুন বেডশিট দেখলেই আমার মনে হয় কতক্ষণে পাতবো। হালকা কালারের মধ্যেই নিয়েছি, খুব বেশি দাম নয় জানো তো। এটা যেখান থেকে কিনেছি মানে 300 টাকা, 300 টাকার মধ্যে বেডশিটটা হয়ে গেছে। পিওর কটন, কোনো রকম বালিশের কভার নেই, কিন্তু বেডশিটটা খুব সুন্দর লেগেছে আমার। আর আমার একটা হালকা কালারের বেডশিটই বেশি ভালো লাগে। তো দেখো কীরকম লাগছে বলো কিন্তু তোমরা, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আবার সুস্থ আছো। আর হোলি সবার কেমন কাটলো সেটা অবশ্যই জানিও। আমার যেমন কাটার তেমনই কেটেছে। এক এক সময় মানে রং খেলা হয়, প্রত্যেক বছর হয় না। আবার এবছর খেলিনি যেরকম, আর খুব একটা পছন্দ করি না রং খেলতে। তবে হ্যাঁ, আবির যদি কেউ লাগাতে আসে অবশ্যই সেটা আমি হাসি মুখেই নিই। আর এবং অন্যকে আবির পরাতে খুব ভালো লাগে, কিন্তু একদম মানে মাঠে নেমে যে রং খেলা, সেটা অনেক দিন থেকেই ছেড়ে দিয়েছি, সেভাবে ভালো লাগে না আর কি। মানে রংটা খেলার পরে তারপরে রং তুলতে ভীষণই কষ্ট হয়, ওইটা মনে পড়লে আর রং খেলতে ইচ্ছা করে না। তো যাই হোক, অনেকে এনজয় করে এটা, যার যার চয়েস। তো যাই হোক, এমনি ভালোই কেটেছে আমাদের হোলির দিন দুটো। তো এবারে তো দোল পূর্ণিমার দিনকে গ্রহণ ছিল, তো অন্যরকম দোল কাটালাম, তো ভালোই গেছে। ভাবলাম একটা মিনি ব্লগ শেয়ার করি, সেই জন্য একটা ভিডিও বানানো, আর কিছুই না। তো দেখো এখানে কিছু শাড়ি রেখেছি আমি, এগুলো না আমার আমার শাড়ি আর আমার শাশুড়ির শাড়ি, শাশুড়ি মায়ের আর কি। তো শাশুড়ি মা তো মারা গেছেন এবার 3 বছর হবে। তো 3 বছর হয়ে গেছে আর কি, জানুয়ারি মাসে। দেখতে দেখতে বছরগুলো চলে গেল চোখের নিমেষে, মানে বোঝাই গেল না কীভাবে দিনগুলো কাটলো। আর এই যে এগুলো আমার শাশুড়িমা যখন অফিসে যেত সেই সময়কার শাড়ি, একদম সিনথেটিক শাড়ি যেগুলো, ঠিক আছে, সিনথেটিক শাড়ি পরে পরে যেত। আর এই শাড়িটা শাশুড়ি মারই, কিন্তু আমি দিয়েছিলাম। এটা কিন্তু এমনি শাড়ি, পিওর সিল্কের মতো ছাপাটা, পিওর সিল্ক নয়। আর এইগুলো ওনার বহুদিনের পুরনো শাড়ি, দেখেই বুঝতে পারছো রঙ উঠে গেছে। আর তো আর এখানে এই শাড়িগুলো আমার, এগুলো বিয়েতে পেয়েছিলাম, তো অনেক বছর আগে বিয়ের সময় কিন্তু এই ধরনের শাড়ি উঠেছিল খুব। তো এইগুলো পরেছি যখন নতুন নতুন বিয়ে হয়েছিল, পরেছি খুব। তা এখন না কেচে কেচে রঙগুলো কেমন উঠে গেছে, সেই জন্য এগুলো আর বাদের খাতায় রেখেছি। এটা আমি কিনেছিলাম তখন উঠেছিল শাড়িগুলো খুব, শাড়িটা বেশি দিন পরিনি। এই জন্য ট্রেন্ডিংয়ের ওঠা কোনো শাড়ি না কেনাই ভালো, কারণ বেশি দিন সেগুলো থাকে না, পরে আর পরতে ইচ্ছা করে না। যেই শাড়িগুলো মানে সবসময় পরা যায় সেই ধরনের শাড়ি কেনাই ভালো। ট্রেন্ডিংয়ে ওঠা কোনো কিছু কিন্তু বেশি দিন থাকে না। তো যাই হোক, এই শাড়িগুলো আমি ভাবলাম যে আমি তো আর পরবো না এগুলো, তো কেউ আসলে তাকে দিয়ে দেবো। অনেক সময় আসে না অনেকে, যে শাড়ি চায় তাদেরকে দিয়ে দেবো। আগে অনেক শাড়ি এরকম দিয়েছি, অনেক গরিব মানুষ এসে চাইতো একটা শাড়ি কাপড় দিন, আমি আমার নিজের শাড়ি দিয়েছি, তখন আমার শাশুড়িমা বেঁচে ছিল, দেখেছে উনি, তো অনেক শাড়ি দিতাম সেরকম। এখন আর কেউ আসে না দেখি। আর সবাই বলে শাড়ি বিক্রি হয়, তো বিক্রি করবো বলে রেখেছি একটা ব্যাগে গুছিয়ে শাড়িগুলো। তো
যে নেয় আর কি শাড়ি, তিনি বললে এগুলো 10 টাকা করে দেবে। তো দেখো পুরো গোটা ভালো শাড়িগুলো 10 টাকা করে দেবে। 10 টাকা করে দিতে ইচ্ছা করে, তা থেকে আমি কেউ যদি চাইতে আসে এমনিই দিয়ে দেবো। এত ভালো ভালো সিনথেটিক শাড়ি 10 টাকা করে বলছে, আমি ওই জন্য দিইনি। ঠিক আছে, এগুলো আমি ভেবেছি কেউ যদি চাইতে আসে এমনি দিয়ে দেবো। ঠিক আছে, আর এইটাও আমি আর পরবো না, এটা আমার শাড়ি, এই দুটো আমার শাড়ি, এগুলোও দিয়ে দেবো। এগুলোও 10 টাকা করে দেবে বলছে, এগুলো 10 টাকা করে দেবে বলছে। আর আমার শাশুড়িমার কিছু ভালো তাঁতের শাড়ি ছিল, ভালো নতুন একদম। তো সেগুলো কি করব, যেহেতু একদম হালকা কালারের শাড়ি উনি পছন্দ করতো, মানে আমার শ্বশুরমশাই থাকতো উনি হালকা কালারের শাড়ি কিনতো। এমন নয় যে উনি বিধবা বলে হালকা কালারের শাড়ি কিনতো, তা নয়, কিন্তু উনি হালকা কালারই পছন্দ করতো বরাবর। তো ওনার হাতে গোনা মনে হয় 2-1টা শাড়ি ছিল ডিপ কালার, মানে একদম অল্প বয়সে কিনেছিল সেগুলো। যেমন পিওর সিল্ক কটা রয়েছে, পিওর সিল্ক কটা রেখে দিয়েছি যত্ন করে। জানি না আমি পরতে পারবো না, কারণ অনেক বছরের পিওর সিল্ক, তো পিওর সিল্ক শাড়ি বেশি পুরনো হয়ে গেলে না ভাজে ভাজে কেটে যায়। তো কটা ভালো পিওর সিল্ক রয়েছে, আমি তাও রোদে দিয়েছিলাম এবছর, উল্টে পাল্টে শাড়িগুলো রোদে দিয়েছিলাম। এবার পরার সময় বোঝা যাবে শাড়িগুলো কেমন আছে। অনেক সময় পরতে গেলে না পিওর সিল্ক শাড়ি কুচিটা গুজতে গেলাম হয়তো তখন ফেসে গেল, একটু টান লাগলেই ফেসে যায়, সেটা হতে পারে। কিন্তু তবু পিওর সিল্ক শাড়িগুলো ভালো একদম পালিশ করা বলে আমি যত্ন করে রেখে দিয়েছি, আমি পরতে পারবো পরে। আর একটু হালকা কালার, একটা এরকম কালারের পিওর সিল্ক শাড়ি রয়েছে, এরকম কালারের রয়েছে, তো ওটা একদম পালিশ করা বলে আমি রেখে দিয়েছি। আর কিছু নতুন তাঁতের শাড়ি যেগুলো ভাজই ভাঙেনি, মানে অনেকে দেয় না, সেই শাড়িগুলো গিফটে রয়ে গেছে, ওগুলো আমি একজনকে দিয়ে দিয়েছি। তিনিও বিধবা এবং তার লাগবে, তার প্রয়োজন ছিল, চাইনি আমার থেকে, আমি যেতেই বলেছিলাম, তো সেগুলো আমি দিয়ে দিয়েছি, ওগুলো দিয়ে দিয়েছি। যাই হোক, নিজে ব্যাগে করে নিয়ে গিয়ে দিয়ে এসেছি, তার কারণ হচ্ছে কেউ পড়ুক, কাজে লাগবে। কারণ বিক্রি করলে ক টাকা পাবো, 20 টাকা 30 টাকা, সেই জন্য। যেমন এই সিনথেটিক শাড়িগুলো তোমাদের দেখালাম, এই যে এগুলো 10 টাকা করে দেবে বলছে, তো এগুলো আমি কেন দেবো? 4টে শাড়ি বিক্রি করলে 40 টাকা, ওই 40 টাকা, ওই জন্য এরকম ব্যাগে করে গুছিয়ে রেখে দিচ্ছি, বুঝতে পারলে? একেবারে হালকা কালার, দেখো হালকা, যে শুধু তাই আমিও হালকা কালার পরি, কিন্তু এগুলো রং চটে গেছে, মানে অনেক দিন ব্যবহার হয়েছে। কিন্তু এই শাড়িটা পুরো নতুন, এই শাড়িটা আমি শাশুড়িমাকে দিয়েছিলাম যখন অফিস করতো, পুরো নতুন রয়েছে, জর্জেটের শাড়ি, তো দিয়েছিলাম আমি যখন অফিস করতো, সেগুলো দিয়েছিলাম। কটা ভালো শাড়ি বললাম পিওর সিল্ক, আমি একটা পিওর সিল্কও দিয়েছি শাশুড়ি মাকে, সেটাও একদম নতুনের মতো রয়েছে, পালিশ টালিশ। উনি সবসময় শাড়ি খুব যত্ন করে পরতো এবং পরার পর দোকানে দিয়ে পালিশ করেই রাখতো, একবার পরে না, 3-4বার পরে অবশ্যই। তো ওই কটা ভালো পিওর সিল্ক আমি শুধু রেখে দিয়েছি নিজের জন্য, তো সেগুলো যদি কখনো পারি পরবো, যদি ভালো থাকে। আর এগুলো ভাবছি কেউ চাইতে আসলে দিয়ে দেবো, তাই না? 10 টাকা করে বিক্রি করার কোনো মানে হয় না। আর যদি বাসন টাসন রাখি তো রাখবো, যদি কেউ নিতে না আসে কতদিন ফেলে রাখবো, তখন বাসন টাসন রেখে দেবো। মানে 10 টাকা করে 4টে শাড়ি বিক্রি করে 40 টাকা, বা 5টা শাড়ি বিক্রি করে 50 টাকা, ওটা কোনো ব্যাপার না। 30 টাকা করে হলেও দিয়ে দিতাম আমি। তো আর আমি কটা সুতির শাড়ি বিক্রি করেছি আমার নিজের, ছাপা শাড়ি আগে পরতাম, সেগুলো পুরনো ছিল, গাদোয়াল, ওগুলো 30 টাকা করে দিয়েছি, 3টে শাড়ি বিক্রি করেছি। আর আগে তো জানতাম না শাড়ি বিক্রি হয়, কত শাড়ি দিয়ে দিতাম, আগে লোকে চাইতেও আসতো বাড়িতে, যে দিদি একটা শাড়ি দেবেন, একটা কাপড় দেবেন, পরবো। এখন আসে না, কেউই দেখে আসে না। আর আসলেও না আমার কাছে যে সুতির শাড়ি চাই সেরকম সুতির শাড়ি অত নেই। তো এই সিনথেটিক যদি কেউ নেয় তো অবশ্যই দিয়ে দেবো। আর তো ঠিক আছে, তো এইগুলো শাড়িগুলো তোমাদের ওখানে কীরকম দাম দেয় যদি জানা থাকে বলো, হ্যাঁ? তো আমাদের এখানে তো অনেকবার বলেছি 10 টাকার বেশি দেবে না, তো রেখে দিয়ে লাভ নেই, ঘর বোঝাই করে, তাই না? আর ওই যে বললাম শাশুড়িমার ভালো তাঁতের শাড়িগুলো দিয়ে দিয়েছি একজনকে, আমাদের চেনা জানাই একজনকে দিয়েছি, এক আত্মীয়কে, তো কেউ পরলে ভালো লাগবে আমার। চলো।